আমরা শতকরা সংযুক্তি নিয়ে একদম সম্পূর্ণ আলোচনা করব। তো শতকরা সংযুক্তিটা কি ভাইয়া? আগে জানতে হবে যে শতকরা সংযুক্তির যেই সূত্রটা এটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো ছোট্ট একটা সূত্র তোমরা অনেক আগেই পড়েছো, কিন্তু তোমরা এখন ইন্টারে হয়তো এই টাইপ থেকে তোমাদের এইচএসসি তে প্রশ্ন আসে না, কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। চলো আমরা জানতে হবে যে সংযুক্তি কি। তো শতকরা সংযুক্তি বের করার সূত্রটা হচ্ছে, খুব সুন্দর একটা সূত্র আছে, আমরা সবাই জানি যে সংযুক্তি মানে হচ্ছে যার সংযুক্তি বের করবা, যার সংযুক্তি তার ভর, যার সংযুক্তি তার ভর, সরি, সংযুক্তি তার ভর, তার ভর বাই যৌগের মোট ভর, যৌগের মোট ভর ইন্টু 100। এটা হচ্ছে সংযুক্তি বের করার ফর্মুলাটা। একটু চেঞ্জ করে দেখে, ঠিক আছে। এটাই সংযুক্তি বের করার ফর্মুলা, যার সংযুক্তি তার ভর ইন্টু যৌগের মোট ভর, যার সংযুক্তি তার ভর, যার সংযুক্তি তার ভর বাই যৌগের মোট ভর ইন্টু 100, যার সংযুক্তি তার ভর বাই যৌগের মোট ভর বাই 100। এটা হচ্ছে সংযুক্তি বের করা খুব সুন্দর একটা ফর্মুলা, যা আমাদের মাথায় রাখতে হবে। যার সংযুক্তি তার ভর বাই যৌগের মোট ভর ইন্টু 100। চলো আমি একটু তোমাদের একটা এক্সাম্পল দিই। মনে করো যে আমি বললাম যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের কার্বনের এক মিনিট, শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? সো দেখো, পার্সেন্টেজ অফ কার্বন, কার্বনের ভর বাই মোট ভর ইন্টু 100। কার্বনের ভর কত? 12। 12 ইন্টু মোট ভর তো 40, 40 ইন্টু 100 কত আসে? 27.27%। এটাই আসে, এটা হচ্ছে আমাদের আনসারটা। সো কার্বন ডাইঅক্সাইডে কার্বনের শতকরা পরিমাণ, তো কার্বন যেহেতু বলছে তো অবশ্যই আমরা এখানে পার্সেন্টেজ কার্বন বসাবো, এবং এখানে কার্বনের ভর বসাবো, কার্বনের ভর বসাবো, আর এখানে মোট যৌগের ভর বসাবো, আর কিছুই না। দেখো, যার সংযুক্তি তার ভর বাই যৌগের মোট ভর ইন্টু 100, কিন্তু পার্সেন্টেজের জন্য 100, সো 27.7%। চলো আরেকটা দেখি আমরা। পানিতে H2O তে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? হাইড্রোজেনের শতকরা পরিমাণ। এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আমাদের কুমিল্লা বোর্ড 16 সালের প্রশ্ন, কুবু 16। দেখো, হাইড্রোজেনের শতকরা পরিমাণ, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের মোট ভর, হাইড্রোজেনের মোট ভর কত? 1, কিন্তু এখানে দুইটা আছে, সো 2, সো 2 ইন্টু, এখানে 2 ইন্টু 100 বাই H2 মানে পানি 18, কত আসে? 2 ইন্টু 100 বাই 18 ইন্টু 100 বাই 18, 11.1%। চলো আরেকটা দেখি আমরা। কপার সালফেটে কপারের পরিমাণ কত? কপারের শতকরা পরিমাণ, কপারের শতকরা পরিমাণ কত? কপার সালফেটে কপারের শতকরা পরিমাণ কত? পার্সেন্টেজ অফ কপার, কপার সালফেটের কপারের ভর বসবে এবং মোট ভর বসবে এবং ইন্টু 100।
কপারের ভর কত বলো? 63.5, কপারের 63.5 ইন্টু 100 বাই কপার সালফেট। কপার 63.5 প্লাস সালফার 16 প্লাস 16 × 4, দেখি কত আসে। 40%, 39.9 এর কি, সো এটা আমরা 40% বলতে পারি। এখন দেখি চলো, দেখো হ্যাঁ তো তোমরা পরে যাবা এগুলা যে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণ, পানিতে হাইড্রোজেনের পরিমাণ, কপার সালফেটে কপারের পরিমাণ, আর কি আছে আসবে যে আসবে প্রশ্ন এরকম যে বিট্রিওলের ক্যালাস ব্লু বিট্রিওলের ক্যালাসে পানির শতকরা পরিমাণ কত? ব্লু বিট্রিওলের ক্যালাসে পানির শতকরা পরিমাণ কত? ব্লু বিট্রিওলের সংকেত কি? কপার সালফেট 5 অণু পানি, এটা হচ্ছে ব্লু বিট্রিওলের সংকেত। পানির শতকরা পরিমাণ মানে এই পানি শতকরা পরিমাণে বের করতে বলছে, এই পানির পার্সেন্টেজ অফ পানি মানে কি পানির ভর 18, 5 আছে তো 5 গুণ করতে হবে, 5 × 18 ইন্টু 100 বাই কপার সালফেট 5 অণু পানি। সো এটার কত হবে? কপার মানে হচ্ছে 63.5, সালফার 32, অক্সিজেন 16 × 4 প্লাস 5 × 18 249.5, 249.5, 249.5 আনসার কত হবে দেখি চলো। 36.07%, এটা হচ্ছে আনসার, 36.07%। আর এটা ক্যালকুলেটর ছাড়া করা কিছুটা টাফ, তবুও করা যেতে পারে, একদম হালকা পাতলা মান আনা যায়। চলো দেখি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, যেহেতু ভার্সিটির প্রশ্ন। এটা কে করে সেটা করি, দেখো 5 × 18 বাই 100 আর 249.5, এটা তো ক্যালকুলেটর ছাড়া বের করতে তোমাদের একটু কষ্ট হবেই, তো এটা আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে যে কপার সালফেট 5 অণু পানির আণবিক ভর হচ্ছে 249.5 কে ধরবা 250, 250 মনে রাখবা, 250, 250 কাটতে চলে গেল। 5 × 5, 5 × 5 25, 5 × 2 = 10, সো 8 × 2 = 36, 36%। এটাকে 250 250 মাথায় রাখতে হবে। দ্যাট মিন্স আমাদের এই কপার সালফেট 5 অণু পানির যেই আণবিক ভরটা, এম অফ কপার সালফেট 5 অণু পানি, 5 অণু পানি 250টা মুখস্থ রাখতে হবে, 250। সবাইকে কাজটা করার জন্য ধন্যবাদ, কাজটা করার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে রাখবা এরকম কন্টেন্ট আরো দেখার জন্য। তো সংযোগ দিয়ে দেখো, একটা ম্যাথ, দুইটা ম্যাথ, তিনটা ম্যাথ, চারটা ম্যাথ। এবং কুমিল্লা বোর্ডের জন্য এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ডের জন্য এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাইকে আসসালামু আলাইকুম।